টুকি, আবার তোমাদের সাথে লুকোচুরি খেলার জন্য চলে এসেছি। লুকোচুরি কেন বলছি বলো তো? কারণ আমি তো তোমাদের সাথে লুকোচুরি খেলি, একবার আমাকে দেখায়, একবার রাস্তা দেখায়, একবার অন্যজনদেরকে দেখায়, এই তো করি ভিডিও করতে আসলে আমি। তো ওই জন্যই আমি এটার নাম দিয়েছি লুকোচুরি। যাচ্ছি মাসি, দাঁড়াও, ভয়েস দিচ্ছি। তো দেখো, তোমাদের সাথে লুকোচুরি খেলতে এসেও আমার শান্তি নেই, মানে কথা বলতে এসে মাসি ডাকছে। দাঁড়াও, এসে আবার ভয়েসটা দিচ্ছি। তো আমি চলে এসেছি আবার তোমাদের সাথে লুকোচুরি খেলার জন্য। মাসি আমাকে ডাকছিল স্যান্ডউইচ খাওয়ার জন্য, কোথা থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছে জানি না, আমাকে বলছে খেতে। তো আমি অল্প একটু খেয়ে চলে এসেছি আবার তোমাদের সাথে লুকোচুরি খেলার জন্য। তো যাই হোক, সাগর বেশি বকবক করিস না, যেটা বলতে এসেছি সেটা বল। তো চলো, যেটা আমি তোমাদের সাথে বলতে এসেছি সেটাই বলি। জানো, এখন কয়েকদিন আমি শাইনকে নিয়ে আর ভিডিও বানাতে পারবো না, বিশাল মন খারাপ। মানে বাড়িতে একজন ছোট বাচ্চা থাকলে সে চলে গেলে বাড়িটা পুরো খালি খালি লাগে, সেই অবস্থাটাই আমার বাড়িতে এখন হয়েছে। শাইনের আজকে চলে গেছে ওর দিদাবাড়ি, মানে ওদের স্কুল ছুটি দিয়েছে কালী পুজোর, তাই ওর মা দিদাবাড়ি বাড়িতে গেছে। আর আজকের ব্লগটা ছিলই এটা নিয়ে। আর আজকে আমি আমার মামিকে আর শাইনকে রাখতে গেছিলাম ওর দিদাবাড়ি। তো ভাবলাম চলো আমি যাচ্ছি তো তোমাদের সাথেও শেয়ার করি, মানে আমি তো যেখানে যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তো এটা এখানে যাচ্ছি এটা শেয়ার করবো তা কখনো হয়? তো প্রথমেই আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিলাম টোটো করে বটতলা। বটতলা থেকে আবার একটা টোটো চেঞ্জ করে চলে গেছিলাম ধর্মদা। তো ধর্মদা পৌঁছাতেই মামি বললো মিষ্টি নিতে হবে, তো ওই জন্য ধর্মদার একটা দোকানে আমরা মিষ্টি নিয়ে নিয়েছিলাম। তো মিষ্টিটা কেমন হবে আমাদেরকে একটু কনফিউজ ছিল, কারণ ওই দোকান থেকে কখনো আমরা মিষ্টি নিইনি। তাও আমি ওই দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছিলাম। সমস্যা নেই, মিষ্টিগুলো আমাদেরকেই খেতে হবে, ওই জন্য আমাদের একটু কনফিউজ ছিল মিষ্টিগুলো কেমন টেস্ট হবে। কারণ আমরা মিষ্টি নিয়ে গেলে আমাদেরকেই খেতে হয়, যেমন তোমরা কোথাও মিষ্টি নিয়ে যাও সেখানে তোমাদেরকেই খেতে হয়। তো এটাই হলো বাস্তব, মানে আমরা মিষ্টি নিয়ে যাবো সেই মিষ্টি আমাদেরকেই খেতে হবে। তো তারপর আবার ধর্মতলা থেকে টোটো চেঞ্জ করে আমরা চলে গেছিলাম রঘুনাথপুর নতুন পাড়া, মানে আমার মামার শ্বশুরবাড়ি রঘুনাথপুর নতুন পাড়া, মানে সায়নের দিদাবাড়ি। তারপর ফাইনালি টোটো চেঞ্জ করে করে আসার পর আমরা পৌঁছে গেছিলাম সায়নের দিদাবাড়ির সামনে, যে রাস্তাটা রয়েছে ওখানে। তো দেখো, টোটো থেকে নামতেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দিদাবাড়ি। তো ভিডিও শেষে আমি যা বলি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।